13টি সশস্ত্র মাদক চক্রের দৌরাত্মে 3 ফুটের অন্ধকার গলিগুলো পরিণত হয়েছে মাদকদ্রব্যের হাটে। শুধু তাই নয়, শিশু কিশোর নারীদের ব্যবহার করে বছরে 360 কোটি মাদকের জমজমাট ব্যবসা চলছে। মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি থাকতেন, তার কাছে আমার একটি জানতে চাওয়া ছিল, এর মাধ্যমে এই যে জেনেভা ক্যাম্পের প্রতি আমাদের সংশ্লিষ্ট প্রশাসনের কি নজরদারি তাহলে আছে? আমাদের সম্মানিত জমিরুদ্দিন সরকার স্যারের জানাজাতেও অনেকে আসতে পারেন নাই জলবদ্ধতা যানজটের কারণে। এগুলোর সাথে যদি কনসার্ন মিনিস্ট্রি যারা আইন শৃঙ্খলা বাহিনীর টহল গাড়িগুলো চলে যাওয়ার সাথে সাথেই জেনেভা ক্যাম্পে শুরু হয়ে যায় ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা বিক্রির হাকডাক দিবালোকে প্রকাশ্যে। শুধু তাই নয় মাননীয় স্পিকার, 17 জুলাই দৈনিক প্রথম আলো 2026-এর দেয়া প্রতিবেদন অনুযায়ী মাত্র 3 দিনের ব্যবধানে খুন হয়েছে পরপর 2টি, শুধুমাত্র এই মাদক দ্রব্য চোরাচালানের ব্যবসাকে কেন্দ্র করে। মহিলা আসন নম্বর 47 তাসমিয়া প্রধান, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনীয় বিষয় বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা। প্রতি বছরের মতো এবারও বৈশ্বিক বাসযোগ্যতা সূচক প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU। বিশ্বের 173টি শহরের উপর পরিচালিত এ জরিপে টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর একটি হিসেবে স্থান পেয়েছে রাজধানী ঢাকা। গত বছরের মতো এবারও তালিকায় ঢাকার অবস্থান 173তম। EIU গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2026-এ দেখা গেছে ঢাকার মোট স্কোর 42। ঢাকার নিচে রয়েছে শুধু ত্রিপলি ও দামেস্কো। তালিকায় ত্রিপলির অবস্থান 172তম এবং দামেস্কো রয়েছে সর্বশেষ 173তম স্থানে। মূলত বহুজাতিক প্রতিষ্ঠানের মানব সম্পদ HR বিভাগকে সহায়তা এবং প্রবাসী কর্মীদের সুযোগ সুবিধা নির্ধারণে এই সূচক প্রকাশ করে EIU। EIU শহরগুলোর বাসযোগ্যতা মূল্যায়নে 5টি সূচক বিবেচনায় নিয়েছে: স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছর ধরে বাসযোগ্যতার সূচক ধারাবাহিকভাবে তলানির নিচে রয়েছে ঢাকা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি একটু আমার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে তাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই। আর একটা কথা বলতে চাই যে সাম্প্রতিককালে আমরা ঢাকায় জলাবদ্ধতা দেখেছি। আমাদের সম্মানিত জমিরুদ্দিন সরকার স্যারের জানাজাতেও অনেকে আসতে পারেন নাই জলবদ্ধতা যানজটের কারণে। এগুলোর সাথে যদি কনসার্ন মিনিস্ট্রি যারা তাহলে এই বিষয়গুলি দেখেন, তাহলে আমাদের প্রাণের শহর ঢাকা বাসযোগ্য হয়ে। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 48 মাহবুবা হাকিম, সময় 2 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একদিকে আমরা সংসদে বসে টেবিল চাপড়ে করি আইন প্রণয়ন, অন্যদিকে প্রকাশ্যে আইনের লঙ্ঘন। এই বৈপরীত্য কি করে গ্রহণযোগ্য হতে পারে? মাননীয় স্পিকার, আমি আজ সন্ত্রাস, আইন শৃঙ্খলার অবনতি এবং সশস্ত্র মাদক সাম্রাজ্য প্রসঙ্গে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, 7 জুলাই 2026 দৈনিক সমকালের প্রতিবেদনে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তা যে কোনো সভ্য দেশের জন্যই উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। মাননীয় স্পিকার, কার্যত জেনেভায় আজ কোনো আইনের শাসন নেই বললেই চলে। 13টি সশস্ত্র মাদক চক্রের দৌরাত্মে 3 ফুটের অন্ধকার গলিগুলো পরিণত হয়েছে মাদকদ্রব্যের হাটে। শুধু তাই নয়, শিশু কিশোর নারীদের ব্যবহার করে বছরে 360 কোটি মাদকের জমজমাট ব্যবসা চলছে। মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি থাকতেন, তার কাছে আমার একটি জানতে চাওয়া ছিল, এর মাধ্যমে এই যে জেনেভা ক্যাম্পের প্রতি আমাদের সংশ্লিষ্ট প্রশাসনের কি নজরদারি তাহলে আছে?
মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা বাহিনীর টহল গাড়িগুলো চলে যাওয়ার সাথে সাথেই জেনেভা ক্যাম্পে শুরু হয়ে যায় ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা বিক্রির হাকডাক দিবালোকে প্রকাশ্যে। শুধু তাই নয় মাননীয় স্পিকার, 17 জুলাই দৈনিক প্রথম আলো 2026-এর দেওয়া প্রতিবেদন অনুযায়ী মাত্র 3 দিনের ব্যবধানে খুন হয়েছে পরপর 2টি, শুধুমাত্র এই মাদক দ্রব্য চোরাচালানের ব্যবসাকে কেন্দ্র করে। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।